কারো শেল্টারে এই রূপগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা আর ঠাঁই পাবে না বললেন ইয়াকুব আলী। রূপগঞ্জের ভোলতা সাউঘাট এলাকায় চাঁদাবাজি ও আওয়ামী লীগ এর আগ্রাসন রোধে মানববন্ধন করেছে ছাত্রনেতারা। সোমবার বেলা 11টায় উপজেলাস্থ সাউঘাট সংলগ্ন বিসমিল্লা আড়ত এর সামনে প্রতিবাদ সভাটি আয়োজন করা হয়। বিশেষ প্রতিনিধি জিহাদ হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জনসভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব আলী প্রধান। ইয়াকুব আলী তার বক্তব্যে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। মাসুদ রানা নামের আরেক বিএনপি কর্মী তার বক্তব্যে বলেন, আমরা চাঁদাবাজ থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। যদি সাউঘাটে কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তির কাছে থেকেই চাঁদাবাজি করে তবে সেই ভুক্তভোগীকে আহ্বান করব আপনার নাম গোপন করে সঠিক তথ্য প্রমাণ সহ প্রশাসনকে অবগত করবেন। উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন সাউঘাট গাউসিয়া ব্যবসায়ী মহল সহ মিল কারখানা শ্রমিকবৃন্দ। রাজনীতি করছে, ভিন্ন মত দমন করার জন্য আওয়ামী লীগ যা পারছে তাই করছে। সেখানে জমি দখল হতে শুরু করে বালু ভরাট, মানুষের নিরাপত্তাহীনতা, পরে যায় ব্যবসা বাণিজ্য দখল। আমাদের যেই সেলিম প্রধান সাহেবের যে আড়তটা ছিল, আমরা শুনেছি যে কিছু নাকি আওয়ামী লীগের পেতাত্তারা এই আড়তটাকে দখল করছে। এখন আমরা ভাই স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশে বসবাস করি, কিন্তু একজন লোকের আড়ত দখল করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, তা তো ভাই হতে পারে না। এই জন্য আমরা মানববন্ধন করতেছি যে যাদের যে জায়গা থেকেই শুধু খালি সেলিম প্রধান না, সবাই যেভাবে টর্চারিংয়ের শিকার, কিংবা ওই কাহার জমি দখল, ওই কাহার এই মেল দখল, আড়ত দখল, আর কোনো দিন কেউ যাতে দখল না করতে পারে, আমরা এর বিরুদ্ধে মানববন্ধন করতেছি।